আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। বাসায় খুব সহজেই বেসন তৈরির রেসিপি শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। প্রথমে আমি এখানে মটর ডাল নিয়ে নিয়েছি 1/2 কেজি এবং চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে অনবরত নাড়াচাড়া করে মটর ডাল টেলে নিতে হবে। এক কথায় ডালের ভিতরে কোনো ধরনের আর্দ্রতা থাকা চলবে না। ডালে যদি আর্দ্রতা থাকে এতে বেসন দ্রুত নষ্ট হয়ে যাবে। ইফতারে মুচমুচে বেগুনি বা আলুর চপ ছাড়া আমাদের কিন্তু একদমই চলে না, কিন্তু বাজারের কেনা বেসনে অনেক সময় ভেজাল থাকে। ডাল যখন টেলে নেওয়া হয়ে যাবে সাথে সাথে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিতে হবে, না হলে ডালগুলো পুড়ে যাবে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিলাম চিনি গুঁড়া চাল। এখানে 125 গ্রাম আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। চিনি গুঁড়া চালটাও সেম প্রসেসে মিডিয়াম টু লো আঁচে রেখে ভালোভাবে টেলে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে। খেয়াল রাখতে হবে ডাল এবং চাল যেন অতিরিক্ত ভাজা না হয়, এক্ষেত্রে কিন্তু বেসনের স্বাদ ভালো আসবে না। এই চালটাই কিন্তু বেসনকে দীর্ঘক্ষণ মচমচে রাখার আসল রহস্য। ডালগুলো ধোয়ার দরকার নেই, তবে একটি পরিষ্কার সুতি কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে যাতে ধুলাবালি না থাকে, কারণ ডাল ভিজিয়ে শুকাতে গেলে অনেক সময় রোদের ঝামেলা থাকে, তাই মুছে নেওয়ার সবচেয়ে সহজ উপায়। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ডাল এবং চাল টেলে নিলে কোনো ধরনের আর্দ্রতা থাকে না, এতে বেসন অনেক দিন ভালো থাকে। এবার এগুলো পুরোপুরি ঠান্ডা হতে দিন। মনে রাখবেন, গরম অবস্থায় ব্লেন্ড করলে কিন্তু দলা পাকিয়ে যাবে বেসন। এ পর্যায়ে দাঁতের নিচে দিয়ে দেখবেন, যদি নরম থাকে তাহলে আরো কিছুক্ষণ টেলে নিবেন এবং মচমচে করে নিবেন, তবে হ্যাঁ, পুড়িয়ে ফেলেন না যেন। এ পর্যায়ে আমি বুটের ডাল একটা প্লেটে ট্রান্সফার করেছি এবং আপনাদেরকে কাঁচা এবং টেলে নেওয়া ডালের মধ্যে কিছু পার্থক্য দেখালাম। কালারের পার্থক্য আপনারা একটু লক্ষ্য করলেই ভালোভাবে বুঝতে পারবেন। কিভাবে বুঝবেন ডাল ভালোভাবে টেলে নেওয়া হয়ে গিয়েছে? চুলায় দিয়ে অনবরত নাড়াচাড়া করার পরে যখন দেখবেন ডাল এবং চাল থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে, তখন বুঝতে হবে ডাল এবং চাল খুব ভালোভাবে টেলে নেওয়া হয়ে গিয়েছে। সব উপকরণ খুব ভালোভাবে ঠান্ডা হয়ে আসলে, যদি বাসায় শক্তিশালী ব্লেন্ডার থাকে তাহলে খুব ভালোভাবে সময় নিয়ে ব্লেন্ড করে নিবেন এবং অবশ্যই মিহি গুঁড়ো করে নিবেন। আর যাদের মিলে ভাঙিয়ে নেওয়ার সুযোগ আছে বা বাসা থেকে যাদের মিল কাছে, তারা অবশ্যই মিল থেকে ভাঙিয়ে নিবেন। যত শক্তিশালী ব্লেন্ডারই হোক না কেন, একসাথে এতগুলো গুঁড়ো করার সময় সাপেক্ষের ব্যাপার। আমার এখানে সবগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি অল্প অল্প করে চালনিতে নিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি এবং এখানে দেখতেই পাচ্ছেন অবশিষ্ট অংশ, সেগুলোকেও আমি ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে মিক্স করে নিয়েছি। এখন এটাকে আমি সারা রাতের জন্য রেখে দিব। অবশ্যই একটি নেট দিয়ে বা ঢাকনা দিয়ে, বিশেষ করে যেগুলো থেকে এয়ার পাস হয় সেই রকম ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রাখবেন। পুরোপুরি ঠান্ডা না হলে কিন্তু এয়ার টাইট করা যাবে না, এতে কিন্তু বেসনের স্থায়িত্বকাল নষ্ট হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার একদম খাঁটি হোমমেড বেসন। এখন আমি একটা পলি নিয়ে নিয়েছি এবং যতটুকু আমার বেসন প্রয়োজন ততটুকু নিয়ে খুব ভালোভাবে মুখটাকে আমি একদম সিল করে দিচ্ছি। সংরক্ষণ করার যে পদ্ধতিটা আমি দেখাচ্ছি, এটা যদি আপনারা ফলো করেন তাহলে একদম ফ্রেশ বেসন আপনারা পাবেন। যখন আপনাদের প্রয়োজন হবে ঠিক তখন একটা প্যাকেট খুলে ইউজ করবেন। বেসন তৈরির পর থেকে যে সুন্দর একটা স্মেল সবসময় ঘরে থাকবে যতক্ষণ আপনি এটা বাইরে রাখবেন। বাইরের কেনা বেসনে আপনি এত সুন্দর স্মেল পাবেন না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। বাজারের কেনা বেসনে অনেক সময় খেসারির ডাল বা ক্ষতিকর রঙের ভেজাল থাকে, কিন্তু ঘরে তৈরি এই বেসন একদম খাঁটি ও স্বাস্থ্যসম্মত। এতে ভাজাভুজি যেমন বেশি মচমচে হয়, তেমনি পরিবারের স্বাস্থ্য থাকে শতভাগ সুরক্ষিত ইনশাআল্লাহ।